আপনারা যারা অনেকদিন ধরে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তারা জানেন যে এই স্টক মার্কেটে এই চার্ট দেখার গুরুত্বটা কি আছে। আর আপনারা যারা সবেমাত্র এই ট্রেডিং লাইফে পা রেখেছেন অথবা এই মার্কেটে আসার কথা ভাবছেন, তাদের কিন্তু অবশ্যই জেনে নিতে হবে চার্ট ট্রেডিং এর গুরুত্বটা কি আছে। আপনি ইনভেস্টিং করুন বা ট্রেডিং করুন, দু ক্ষেত্রেই কিন্তু আপনার চার্ট ট্রেডিংটা অবশ্যই প্রয়োজন। আর এই চার্ট ট্রেডিং করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে tradingview.com। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন সেখানে কিন্তু চার্ট ট্রেডিং করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি পুরোপুরি দেখাবো আপনাদের ট্রেডিং ভিউটা কি করে ইউজ করতে হয়, এর কিছু হিডেন ফিচার সম্বন্ধে আপনারা জানবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে ট্রেডিং ভিউ ইউজ করতে গেলে আপনাকে ফ্রি প্ল্যান তো ইউজ করতেই পারবেন, আরেকটা থাকে আপগ্রেড প্ল্যান। আপনাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই আপগ্রেড প্ল্যানের দরকার হতে পারে। এই আপগ্রেড প্ল্যান নিতে গেলে মান্থলি আপনার কিছু কিছু ফিস দিতে হয়, কিন্তু আপনি ফ্রিতেই এই আপগ্রেড প্ল্যান কি করে ইউজ করতে পারেন এই ভিডিও শেষে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাকে। কিন্তু এই বলে আপনি পুরো ভিডিওটা স্কিপ করে একদম শেষে চলে গেলেন শুধুমাত্র ফ্রিটা ইউজ করবেন কি করে সেটা দেখার জন্য, সেটা করলে কিন্তু আপনি ভেতরের ফিচার্সগুলো মিস করে যাবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিও পরে আপনিও জেনে যাবেন যে ট্রেডিংভিউ এই সাইটটা কি করে ইউজ করতে হয়। আপনারা ভিডিও দেখছেন, আপনারা অনেকে লাইক করছেন, কমেন্ট করছেন, এটা দেখে আমাদের খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যারা নতুন এই চ্যানেলে রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখুন এইরকম ভিডিও আনতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমের ফল কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। আপনারা যদি একটা সাবস্ক্রিপশন করে নেন সেটা কিন্তু আমি আমার পরিশ্রমের ফল হিসাবে ধরতে পারি, এবং নেক্সট ভিডিওর জন্য আমাদেরও কিছু মোটিভেশন জাগে। আর এই সাবস্ক্রিপশন করতেও কিন্তু আপনার একটিও পয়সা লাগে না, এটা পুরোপুরি ফ্রি। আর এই ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু পুরোপুরি ফ্রি। হ্যাঁ, শুধুমাত্র এক্সপেন্স হয় আপনার টাইমের, কিন্তু তার এগেনস্টে কিন্তু একটা ভ্যালুয়েবল নলেজ নিয়ে যাচ্ছেন এই মার্কেটের। আর এই ভ্যালুয়েবল নলেজই কিন্তু আপনাকে ইনভেস্টিং বা ট্রেডিং যাই করুন না কেন সেই জার্নিটা অনেক কিন্তু স্মুথ করতে সাহায্য করবে। তো প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে বেল আইকনটি আছে ওটা একবার প্রেস করে দিন, যাতে আমার ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর আগামী দিনে কিসের উপর ভিডিও আনবো সেটা যদি আপনি কমেন্ট করে জানান, অবশ্যই সে তার উপর ভিডিও আনার চেষ্টা করবো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে এলাম। স্ক্রিনের মধ্যে দেখুন হোম পেজটা এরকমভাবে ওপেন হয়ে রয়েছে, আর এখানে আমার লগ ইন করা রয়েছে বলে আমার এটা দেখাচ্ছে। আপনার যদি লগ ইন না করা থাকে তাহলে আপনাকে লগ ইনটা করে নিতে হবে মেল আইডি দিয়ে। আর নিচে দেখুন এখানে একটা সেটিংসের অপশান আছে, সেটা হচ্ছে ডার্ক কালার, আপনি ডার্ক মোডও করে নিতে পারেন। তো আমি নর্মাল মোডে এখানে রেখে দিলাম আবার। ওকে, তো এখানে দেখুন ওপেনের সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ইন্ডাইসেস খোলা রয়েছে, যেমন নিফটি 50 রয়েছে, সেন্সেক্স রয়েছে, এগুলো খোলা রয়েছে। ওকে, আর এই সাইডে দেখুন আপনি স্টক দেখতে পারবেন, ইটিএফ দেখতে পারেন, ক্রিপ্টো কারেন্সি দেখতে পারেন, ফরেক্স, ফিউচার আর কিছু বন্ডের এখানে চার্ট আপনি দেখতে পারবেন। আমি আবার ইন্ডাইসেসে ফিরে এলাম, আর নিচের দিকে দেখুন আপনি যদি স্ক্রল ডাউন করলে এখানে হায়েস্ট ভলিউম কী আছে, আনইউজুয়াল ভলিউম স্টক কী আছে, এবং স্টক যেটা সবথেকে বেশি গেন ছিল যে দিনের সেটা দেখাবে, স্টক সবথেকে বেশি লুজার কী ছিল সেটাও দেখাবে। আর এখানে ক্লিক করলে আপনি আরও ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই ওপরে এই অপশানগুলো দেখুন, এখানে বিভিন্ন অপশান রয়েছে, এখানে সার্চ রয়েছে, ঠিক আছে। এখানে যদি সার্চ করে আপনি ক্লিক করার পরে যে কোনো আপনি যদি নাম টাইপ করেন, আমি এখানে নামের জন্য জাস্ট লিখলাম এইচডিএফসি ব্যাঙ্ক। ওকে, তো এইচডিএফসি ব্যাঙ্কের চার্টটা ওপেন হয়ে যাবে। এখানে লঞ্চ চার্ট রয়েছে, লঞ্চ চার্টে জাস্ট আমি একবার ক্লিক করব, তো এইচডিএফসি চার্ট আমাদের সামনে ওপেন হয়ে যাবে। একটা জিনিস দেখুন, এখানে এইচডিএফসি ব্যাঙ্ক যেমন লেখা রয়েছে তার পাশেই দেখুন লঞ্চ চার্ট রয়েছে, আর আমরা দেখলাম হচ্ছে লঞ্চ চার্ট করলে আমাদের চার্টটা ওপেন হয়ে যাচ্ছে। আর পাশে দেখুন সি ওভারভিউ লেখা রয়েছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা এইচডিএফসি ব্যাঙ্ক সম্বন্ধে সব কিছু জানতে পারবো, তার টেকনিক্যাল পার্টটা জানতে পারবো, এইচডিএফসি ব্যাঙ্ক কী করে, কী তার কোন সেক্টরে বিলং করে, ইন্ডাস্ট্রি কী আছে, এর সিইও কে আছে এখন, সেগুলো সম্বন্ধে পুরোটা আমরা জানতে পারবো। আর কী স্ট্যাটাস কী আছে সেগুলো আমরা জানতে পারবো। আর একটু নিচে গেলে ফাইন্যান্সিয়াল সম্বন্ধে সব কিছু আমরা দেখে নেব। আরও যদি আমরা নিচের দিকে যাই, এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসে কিছু রেটিং সম্বন্ধে আমরা এখানে দেখে নেব। তো মোটমাট হচ্ছে এখানে আমরা টোটাল ওভারভিউটা পেয়ে যাব ব্যাংকের। এবার আসি তার পরের অপশানে প্রোডাক্টে গিয়ে এখানে আমার সবথেকে কাজের জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিনার। আপনি এই স্ক্রিনারে গিয়ে ধরুন এখানে আমি যখন ওপেন করব আমার সামনে টোটাল একটা স্ক্রিনার ওপেন হয়ে যাবে। এখানে আপনি চাইলে আপনার নিজের মতো কিন্তু ফিল্টার আপনি করতে পারবেন। আপনার যদি দেখার দরকার হচ্ছে ইন্ডেক্সের নিফটি 500-এর চার্ট, আপনি 500-টা সিলেক্ট করে দেবেন, এখানে আপনি নিফটি 500-এর চার্ট পেয়ে যাবেন। এখানে যদি আপনার মনে হয় যে মার্কেট ক্যাপ দেখবেন আপনি দেখতে পারবেন। আপনার যদি মনে হয় যে 5,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা অবধি যে কোম্পানি সেটা দেখবেন, সেখানে আপনি সার্চ করতে পারবেন এগুলো। তো এখানে বিভিন্ন রকম এরকম সিলেক্ট করে আপনি কিন্তু ফিল্টার করে আপনার পছন্দসই স্টকটা চুজ করতে পারবেন। তারপরে অপশান দেখুন কমিউনিটি, এখানে আপনার কিছু খুব একটা দেখার নেই,
তারপরে মার্কেটের অপশান আছে। মার্কেটে যদি আপনি যান তাহলে এই জাস্ট কান্ট্রিতে সিলেক্ট যখন করবেন, ধরুন আমি ইন্ডিয়া করব, ইন্ডিয়ার কী কী ইন্ডাইসেস আছে সেগুলো সম্বন্ধে আমরা দেখে নেব। ওকে, তারপরে নিউজ আছে, এখানেও খুব একটা দরকার নেই। এখানে ব্রোকার আছে, যে ব্রোকারের সঙ্গে আপনি কানেক্ট করে ডিরেক্ট ট্রেড করতে হবে সেটা দেওয়া রয়েছে। তারপরে মোড দেওয়া রয়েছে, এখানে আপনার খুব একটা কিছু করার নেই। তো ওপরে পুরো পার্টটা হয়ে গেল। এবার দেখুন এই সাইডে আপগ্রেড অপশান আছে, আপনি যখন এই আপগ্রেডে ক্লিক করবেন, ঠিক আছে, ও একটা পেজ ওপেন করে দেবে। সেই ওপেন পেজে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি আপগ্রেড প্ল্যানে কী কী পাবেন আর তার প্ল্যানের কী কী প্রাইস আছে। যদি আপনাদের মনে হয় আপনি একটু প্রো লেভেলে ট্রেডিং করে, তাহলে কিন্তু আপনি এই প্ল্যানগুলো নিতে পারেন। আর যদি না হয়, আপনি ফ্রি ভার্সন নিয়েও কিন্তু আপনি কাজ চালাতে পারবেন। আর ফ্রি ভার্সনে কিছু বাউন্ডেশন থাকে, সেগুলো ভিডিও দেখতে থাকুন, সেগুলো আপনিও বুঝে যাবেন। যদি আপনার দরকার লাগে তাহলে কিন্তু আপনি আপগ্রেড প্ল্যান নেবেন, আদারওয়াইজ দরকার নেই। এবার দেখুন আমি ডান দিকে এই পার্টটা এলাম। ডান দিকের পার্টের মধ্যে দেখুন একদম প্রথমে যে অপশানটা আছে ওয়াচ লিস্ট, সেখানে আপনার এরকম কিছু লিস্ট ওপেন করা রয়েছে, মানে এইগুলো হচ্ছে আপনার ওয়াচ লিস্ট। এই ওয়াচ লিস্টের মধ্যে আমার অলরেডি ওইখানে কিছু কিছু ওপেন করা রয়েছে। আর আপনি যদি মনে করেন যে এখান থেকে ওয়াচ লিস্ট ওপেন করবেন, তাহলে কিন্তু হবে না, কারণ আপনার সেটা আপগ্রেড প্ল্যান নিতে হবে। নর্মাল প্ল্যানে এটা হবে না। কিন্তু এর একটা সিম্পল উপায় হচ্ছে, আপনি যখন প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন, সেম মেল আইডি থেকে আপনি যখন মোবাইলে ডাউনলোড করে খুলবেন, সেইখানে যখন আপনি প্লে লিস্টটা ক্রিয়েট করবেন, সেইগুলো প্লে লিস্টেই কিন্তু এখানে আপনার চলে আসবে। তো আপনি হয়তো ল্যাপটপে করতে পারবেন না বা কম্পিউটার স্ক্রিনে করতে পারবেন না, কিন্তু আপনার মোবাইলে যেটা আপনি করে রাখবেন সেই প্লে লিস্টটাই কিন্তু এখানে দেখতে পারবেন। আমি যে কোনো একটা প্লে লিস্ট ওপেন করছি, ধরুন এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনি যখন এখানে কিছু অ্যাড করতে চাইছেন, মানে এই লিস্টের মধ্যে ওয়াচ লিস্টের মধ্যে যদি আপনি কোনো স্টক অ্যাড করতে চান, সিম্পলি ওপরে ক্লিক করুন। ধরুন আমি এখানে বাজাজ ফিনান্সটা অ্যাড করতে চাই, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন, বা পাশে এই বাটনটা আছে সেখানে ক্লিক করলেও কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন এই যে এখানে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এবার দেখুন পাশে একটা অ্যাডভান্স ভিউগুলো অপশান আছে, আপনি এখানে ক্লিক যখন করবেন, তখন আপনার ওয়াচ লিস্ট, মানে এই সুইং যে ওয়াচ লিস্টটা আছে, এই ওয়াচ লিস্টের মধ্যে যে যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানি কী করে কী কাজ করছে সেগুলো আপনি দেখতে পারবেন। ওকে, এই পাশে যদি প্রাইসটা কী করে কাজ করে সেটা মেনলি দেখতে পারবেন। আর তার পাশে রয়েছে ফাইন্যান্সিয়াল ওপেন করলে আপনি ফাইন্যান্সিয়াল কী রেভিনিউ আছে, কী ইপিএস আছে, কী পি রেশিও আছে, সেগুলো পুরোপুরি শেয়ারে আপনি দেখতে পারবেন। এর ঠিক পরে অপশান রয়েছে অ্যালার্ট। অ্যালার্টটা কী হবে, আপনি এখানে কিছু অ্যালার্ট, ধরুন আপনি এসবিআই শেয়ার যদি 600-র ওপরে যায়, আপনি একটা অ্যালার্ট লাগিয়ে রেখেছেন, 600-র ওপরে গেলে আপনাকে নোটিফিকেশান দেবে। বা একটা অন্য যে কোনো একটা শেয়ার, ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক, আপনার যখন মনে হচ্ছে ওটা 1200-র নিচে যাবে, তখন আপনাকে অ্যালার্ট দেবে। সেগুলো যদি সেট করে রাখেন, তাহলে আপনার এই সেটিংসে গিয়ে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেই অ্যালার্টগুলো আপনার কী কী পরিস্থিতিতে রয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, সেখানে আপনি শিখে যাবেন যে অ্যালার্টটা কী করে একটা স্টকের মধ্যে আপনি লাগাবেন। তারপরে যে অপশানগুলো আছে, এগুলো একটা খুব একটা কাজের নয় আপনার, তো এগুলোকে স্কিপ করে যাওয়া ভালো। এইবার সরাসরি আমরা চলে এলাম চার্টে। দেখুন ওপরের দিকে এখানে কিছু অপশান রয়েছে, ডান দিকে কিছু অপশান রয়েছে যেটা আমরা আগেই জেনে নিয়েছি, এবং দেখুন এই জায়গাটা কিছু অপশান রয়েছে, সেগুলো আমরা জানবো। এর দিকে একটা অপশান আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে স্টক স্ক্রিনার। আর ঠিক তারপরেই দেখুন পাইন এডিটার রয়েছে, এটা অ্যাকচুয়ালি কোডিংয়ের জন্য। আর কোডিংয়ের মারফত যদি আপনি কোনো স্ট্র্যাটেজি ক্রিয়েট করেন, সেই স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করছে তার জন্য এই স্ট্র্যাটেজি টেস্টারটা ইউজ করা হয়। আর তার পাশে দেখুন একটা পেপার ট্রেডিং অপশান রয়েছে, আপনি যদি পেপার ট্রেড করতে চান, জাস্ট এখানে আপনি ক্লিক করে এই ট্রেড অপশানে গিয়ে আপনি এখানে আপনার কোয়ান্টিটি বা প্রাইসে সিলেক্ট করে আপনি কিন্তু বাই করে বা সেল করে আপনি পেপার ট্রেড করতে পারবেন। তো আমরা এই ডান দিকের অপশানটা আর এই নিচের অপশানটা আমরা সব জেনে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই ওপরের অপশানগুলো কী আছে সেটা দেখা, আর এই সাইডের বাঁদিকের অপশান কী কী আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করা। তো দেখুন একদম ওপর এখানে সার্চ বার রয়েছে, সেখানে উইপ্রো নামটা দেখাচ্ছে, কারণ আমি উইপ্রোর চার্টটা খুলে রেখেছি। এখানে চাইলে আপনি জাস্ট একটা ক্লিক করে আপনার পছন্দ মতো যে স্টক সার্চ করতে চান সেটা জাস্ট একবার টাইপ করবেন, আপনার ওই চার্টটা ওপেন হয়ে যাবে। তারপরে অপশান রয়েছে দেখুন অ্যাড অপশান। এই অ্যাডে গিয়ে যখন আপনি ক্লিক করবেন, ধরুন উইপ্রোর সাথে আপনি টেক মাহিন্দ্রা আছে, টেক মাহিন্দ্রার চার্টে কম্পেয়ার করবেন, ঠিক আছে, জাস্ট সিম্পলি এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন নিচে এই ওপরের দিকে কিন্তু টেক মাহিন্দ্রার চার্টটা ওপেন হয়ে যাবে, আর নিচে উইপ্রোর চার্টটা ওপেন হয়ে রয়েছে। তো দুটো কোন সময় কোন স্টকটি বেশি রিটার্ন দিয়েছে বা কম, এগুলো পুরোপুরি কিন্তু এই চার্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আর এটা এবার যদি এটাকে আপনাকে রিমুভ করতে হয়, জাস্ট এখানে একবার ক্লিক করবেন, মানে টেক মাহিন্দ্রার চার্টটায় জাস্ট আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ওপেন হয়ে রয়েছিল, এখানে গিয়ে আমরা জাস্ট একটা ক্রস সাইনটায় রিমুভ অপশান আছে, সেখানে একটা ক্লিক করে দেবো, ওই চার্টটা কিন্তু চলে যাবে। তারপরের অপশানটা কিন্তু খুব ভাইটাল অপশান, সেটা দেখুন এখানে 1 ডে দেখাচ্ছে। এখানে যখন আমি ক্লিক করব, তখন এই চার্টটা যেটা আমি দেখছি সেটা কিন্তু একদিনের চার্ট দেখাচ্ছে। আপনি যদি চান তাহলে এটা কিন্তু উইকলিও করতে পারেন, উইকলি হলে চার্টটা এরকম দেখাবে। এখানে আপনি মান্থলিও করতে পারবেন, 3 মান্থসও করতে পারবেন, 12 মান্থসও করতে পারবেন। আবার এটা যদি আপনি মিনিটে করেন, মানে আপনারা যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন, তাহলে কিন্তু 15 মিনিটস, 5 মিনিটস এগুলোও দেখতে পারবেন ক্যান্ডেলে।
ঠিক আছে। আর আপনাকে যদি এটা ফেভারিট করে রাখতে হয়, জাস্ট এখানে একটা ফেভারিট সুইচ আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন, তো এটা আপনার ফেভারিট হয়ে থাকবে। তারপরে অপশান দেখুন, এখানে ক্যান্ডেল লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন ওপরে আপনি বার চার্ট হিসাবেও দেখতে পারবেন। ঠিক আছে, আবার দেখুন এখানে ক্যান্ডেল হিসাবে দেখতে পাচ্ছেন, ক্যান্ডেল আমি ক্লিক করে দিলাম। আপনি যদি চান যে কোনো স্ট্র্যাটেজি আপনারা রান করাবেন, সেখানে কিন্তু হাইকেন রেশিও আপনি দেখতে পারেন। এই যে হাইকেন রেশিও অপশানটা রয়েছে, আমি হাইকেন রেশিও করে দিলাম। দেখুন চার্টটা দেখতে কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। ওকে, এবার আপনি যদি মনে করেন আপনি লাইন চার্ট দেখবেন, দেখুন এখানে লাইন চার্ট বলে অপশান আছে, লাইন চার্টও দেখতে পারেন। ওকে, তো এখানে বিভিন্ন রকম চার্ট হিসাবে আপনি দেখতে পারেন, কিন্তু আমার সবথেকে বেশি কিন্তু আমরা যেটা ইউজ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। তো ক্যান্ডেল স্টিকে কিন্তু আমরা সবাই চার্ট দেখা পছন্দ করি। আর কিছু স্ট্র্যাটেজির জন্য সেগুলো কিন্তু আপনি হাইকেন রেশিও বা লাইন চার্টও দেখতে পারেন। আপনি যদি ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজি সম্বন্ধে শিখতে চান, সেটার জন্য কিন্তু আমার অলরেডি ভিডিও করা রয়েছে, আপনি আই বাটনে জাস্ট একবার ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার ঠিক তার পরের অপশান সেটা হচ্ছে ইন্ডিকেটার। আমি ইন্ডিকেটারে এরকম ক্লিক করবো একবার। ক্লিক করার পরে দেখুন প্রচুর ইন্ডিকেটার এখন ওপেন করা রয়েছে। আপনার মনের মতো যে ইন্ডিকেটার দরকার সেখানে আপনি সার্চ করে কিন্তু পেয়ে যাবেন। ধরুন আপনার দরকার RSI, এখানে আপনি সার্চ করবেন RSI, এসে গেল আপনার RSI। জাস্ট একবার সিম্পলি ক্লিক করে দিন। ক্লিক করার পরে RSI কিন্তু আপনার রান করে দিল। এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনি যখন ফ্রি ভার্সন ইউজ করছেন তখন কিন্তু দুটোর বেশি কিন্তু আপনি চার্টে ইন্ডিকেটার লাগাতে পারবেন না। আর এখানে যদি আপনার মনে হয় যে আপনার দুটোর বেশি ইন্ডিকেটার দরকার, তার জন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাকে বলে দেবো। এটা ইন্ডিকেটারের একদম পাশেই দেখুন একটা ফেভারিট বলে অপশন রয়েছে, সেখানে আপনি ফেভারিট করে রাখতে পারেন। ধরুন ইন্ডিকেটারে গেলেন, আমার কিছু ফেভারিট অলরেডি করা রয়েছে, আর আপনার তাহলে এখানে সার্চ করার দরকার নেই, জাস্ট ওপরে এই অ্যারো ক্লিক করবেন, ওখানে আপনার ফেভারিট ইন্ডিকেটারগুলো পেয়ে যাবেন। আর ঠিক তার পরের অপশানে এরকম রয়েছে, এখানে কিন্তু আপনি টেমপ্লেট হিসাবেও ক্রিয়েট করে রাখতে পারেন। আপনার যেই যে স্ট্র্যাটেজি যেখানে দরকার সেখানে টেমপ্লেট হিসেবে আপনি ক্রিয়েট করে রাখতে পারেন। তো ভিডিও প্রথমের দিকে আমি বলেছিলাম যে স্টকে অ্যালার্টটা আপনি কী করে লাগাবেন সেটা আমি শিখিয়ে দেবো। তো এখানে দেখুন এই অ্যালার্ট অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। ধরুন উইপ্রোর প্রাইস যখনই এই 522 টাকা 85 পয়সা সেটার উপরে চলে যাবে, এই যে ক্রসিং লেখা রয়েছে মানে উপরে চলে যাবে, সেখানে একটা ক্রিয়েট করে দিন, তখন কিন্তু আপনাকে নোটিফিকেশান দেবে। এই অ্যালার্টটা কিন্তু বিভিন্ন রকমভাবে লাগাতে পারেন। আপনার যদি মনে হয় এই ক্রসিং ডাউন করতে পারেন, মানে আপনার মনে হচ্ছে যে 500 নিচে যখন যাবে তখন এই ক্রসিং ডাউনটা করে 500 এখানে সিলেক্ট করে দিন। এখানে দেখুন 500 আমি সিলেক্ট করে দিলাম। তো 500-এর নিচে যখনই যাবে প্রাইসটা, তখন আপনি কিন্তু এই ক্রিয়েট করে দেওয়ার পরে তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপরের অপশন রয়েছে এখানে রিপ্লাই। আপনি রিপ্লাই জাস্ট একবার ক্লিক করবেন। এটা দেখুন এই কার্সারটা আমি যেখানে নিয়ে আসবো, ধরুন আমি এখানে কার্সারটা লাগিয়ে দিলাম, জাস্ট একটা ক্লিক করে দেবো এখানে। তো প্রাইস কিন্তু তারপরের প্রাইস আর দেখাবে না, তো ওই অবধি প্রাইসটা দেখাবে। আর এখানে নিচের দিকে দেখুন এই যে অপশানটা রয়েছে, এখানে আপনি জাস্ট ক্লিক করে যান, তাহলে দেখবেন একটা করে কিন্তু আপনার ক্যান্ডেলস্টিক বা একটা করে বার দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি কোনো আপনার স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্টও এইভাবে করতে পারবেন। এইবার চলে আসি এই অপশানে। এখানে দেখুন আপনি লেআউট সিলেক্ট করতে বলছে। আপনার একটাই লেআউট ক্রিয়েট করা রয়েছে, মানে একটাই চার্ট আপনি দেখতে পাচ্ছেন উইপ্রো। আপনি যদি দুটো পাশাপাশি একসাথে চার্ট দেখতে চান, ধরুন উইপ্রো আর আপনি টেক মাহিন্দ্রার চার্ট পাশাপাশি দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে এইভাবে এইটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু এটা সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আপগ্রেড প্ল্যানটা চাইছে। এরপরের অপশন রয়েছে এখানে সেটিংসে ধরুন আপনি চার্টে এখানে সেটিংস করতে বলছে। এটা চেঞ্জ করার আপনার দরকার নেই। এটা মানে কি হচ্ছে, এটা ধরুন আপনি ক্যান্ডেলের বডি কালার কী দেখবেন, উইকের কালার দেখবেন, সেগুলো নিয়ে, আর সেগুলো কী করে অ্যাডজাস্ট করবেন, এগুলো আপনার করার দরকার নেই। এগুলো আপনি যেমন রয়েছে বাই ডিফল্ট সেটাই ছেড়ে দিন। তারপরে অপশান দেখুন এখানে পাশে একটা রয়েছে ফুল স্ক্রিন মোড। এখানে যদি ফুল স্ক্রিন মোড আপনি ক্রিয়েট করেন, তাহলে দেখুন আপনার চার্টটা কিছুটা বড় হয়ে যাবে। আপনার এই যে সাইডে যে অপশানগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেল, আপনার ফুল স্ক্রিন মোড চলে এলো। আর এই পাশে দেখুন একটা টেকে স্ম্যাশশট অপশান আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই টোটাল যে চার্টটা আপনি দেখছেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আশা করছি পুরো এই ওপরে পার্টটা আপনার ক্লিয়ার হলো। আর একটা জিনিস এখানে বলে দিচ্ছে, আপনি প্রাইসটা যখন এইভাবে দেখছেন, আপনার যদি মনে হয় জুম আউট করবেন বা জুম ইন করবেন, তাহলে আপনার কিছু করার দরকার নেই। জাস্ট সিম্পলি এই যে এই নিচে যে অপশানটা রয়েছে এখানে গিয়ে আপনি মাউস ক্লিক করে জাস্ট সরিয়ে দিন, তাহলে দেখুন আপনার সামনে জুম ইন হয়ে গেল। আবার যদি প্রাইজের এই পার্টটা রয়েছে, এই প্রাইজের পার্টটাকেও যদি আপনি ওপরের দিকে আস্তে আস্তে করে নিয়ে যান, তাহলে পার ক্যান্ডেলগুলো কিন্তু আপনি একটু বড় মোডে দেখতে পারবেন। এখানে এই যে নিচে যে পার্টটা রয়েছে সেটা আপনার দেখাচ্ছে কিন্তু টাইমিং অপশানে, আর এই যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছে কিন্তু আপনার প্রাইজিং অপশানে। মানে এখানে আপনি টাইম দেখতে পারবেন বা ডেট দেখতে পারবেন, আর এখানে আপনি স্টকের প্রাইস দেখতে পারবেন। এবার আমরা চলে আসছি আমাদের লেফট সাইডে অপশানে। এখানে মেইনলি কিন্তু ড্রয়িং অপশানগুলোই থাকে।
তো এটা কীভাবে কী কাজ করে প্রথম থেকে আপনি দেখে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। একদম প্রথমেই দেখুন এখানে লাইন অপশান রয়েছে, ট্রেন্ড লাইন লেখা রয়েছে। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে বিভিন্ন রকম আপনার লাইন কিন্তু ড্র করতে পারবেন। এখানে আপনার যেগুলো দরকার সেগুলোর পাশে কিন্তু আপনি ফেভারিটে করে রাখতে পারেন। ধরুন আমার ট্রেন্ড লাইনটা দরকার, এখানে আমি ফেভারিট করে রাখলাম। তার পাশে ধরুন আমার দরকার হরিজন্টাল রে, সেটাকে আমি ক্লিক করে রাখলাম। আমার প্যারালাল চ্যানেল দরকার, সেগুলোকে আমি ফেভারিট করে রাখলাম। তাহলে দেখুন এই যে এখানে অপশানগুলো আসছে, এগুলো আমার ফেভারিট অপশান রয়েছে। ঠিক আছে, আমার যখন যেটা দরকার জাস্ট আমি একটা ক্লিক করলে চলে। ধরুন আমার ট্রেন্ড লাইন জানার দরকার বা দেখার দরকার, আমি ট্রেন্ড লাইনটা একবার সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে ট্রেন্ড লাইনটা আমি টেনে নেব। ওকে, আপনার যদি মনে হয় এখানে আপনি প্যারালাল চ্যানেল ক্রিয়েট করবেন, প্যারালাল চ্যানেলটা আপনার অলরেডি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। আপনি এরকম নিয়ে প্যারালাল চ্যানেলটা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আর এই লাইনিংয়ের মধ্যে অনেকগুলো লাইনিং আছে, যেটা আপনার সবথেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন লাগে, আপনার এক্সটেন্ডেড লাইন লাগবে। ঠিক আছে, আপনার এখানে লাগবে হরিজন্টাল রে বা লাইন, দুটোই লাগতে পারে। ভার্টিক্যাল লাইন কিছু ক্ষেত্রে লাগে, আর প্যারালাল চ্যানেলটা কিন্তু আবার অবশ্যই লাগবে। ঠিক আছে, পরে দেখুন একটা অপশান রয়েছে, এরকম দাগ দাগ মতো 4টে অপশান আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন প্রচুর রকম স্ট্র্যাটেজি রয়েছে। আপনার এখানে সব স্ট্র্যাটেজি দরকার নেই। আপনার এখানে সবথেকে মেইন যেটা দরকার লাগবে সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফিবোনাচিটা কিন্তু ড্রয়িং করতে পারবেন। এখানে ধরুন আপনি ক্লিক করে এরকম অপশানটা নিচে নিয়ে যাবেন, এটা একটা সাপোর্টের কাজ করে, একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করে। কিন্তু এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা, এটাকে আমি বোঝাতে গেলে কিন্তু আমার পুরো একটা ভিডিও করতে হবে, যেটা আমি অলরেডি করে রাখবো আমার চ্যানেলে। আপনি পরবর্তীকালে পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকে জাস্ট আমি এখানে কী করে ড্র করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিলাম। জাস্ট ক্লিক করে আপনি ড্রপ ডাউন করবেন। তো এই চার্টগুলো কিন্তু চার্টের মধ্যে আপনি কিন্তু সাপোর্টার রেজিস্ট্যান্সগুলো পেয়ে যাবেন। আর আপনাকে যদি কোনো কিছু এই ড্রয়িং করছে সেটা যদি রিমুভ করতে হয়, আপনি জাস্ট এখানে ডিলিট অপশানে যাবেন। ডিলিট গিয়ে জাস্ট আপনি ধরুন আপনার একটা ড্রয়িংটা রিমুভ করতে হবে, তো ড্রয়িং করে দেবেন। আপনার যদি ইন্ডিকেটার রিমুভ করার থাকে ইন্ডিকেটার রিমুভ করতে পারেন। আমার এখানে শুধুমাত্র ড্রয়িং রিমুভ করার আছে, তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমার ড্রয়িংটা রিমুভ হয়ে গেল। আবার ইন্ডিকেটার কিন্তু রিমুভ হয়নি। তারপরে অপশান হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নে কিন্তু আপনার সব অপশান দরকার নেই, যেটা মেইন অপশান দরকার সেটা হচ্ছে এই লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন। এই দুটোকে আমি অলরেডি ফেভারিট করে রেখে দিলাম। দেখুন এখানে আমার ফেভারিটসে চলে এসছে। ঠিক আছে, এই লং অপশানটি কী কাজে লাগে সেটা আপনি দেখুন। এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরুন আপনি লং পজিশনটি নিয়েছিলেন, এখান থেকে আপনার দেখুন এইটুকু ধরুন আপনি স্টপ লস নিয়েছিলেন, আমি এখানে প্লট করে দিলাম এটা। আর এই ক্লিক করে এটাকে আমি উপরে তুলে নিলাম, মানে এইটুকু আপনি স্টপ লস নিয়েছিলেন। আর আপনি টার্গেট কতটা রেখেছিলেন জাস্ট এটাকে আপনি উপরে নিয়ে চলে যান। আপনি ধরুন এতটা আপনি টার্গেট রেখেছিলেন। ঠিক আছে, আর এখানে আপনার টার্গেটও বলে দেবে যে কত ইস্টু কত ছিল সেটা। আর সিমিলার ওয়েতে এর ঠিক উল্টো অপশান হবে, সেটা হচ্ছে শর্ট পজিশন। ধরুন শর্ট পজিশন আপনি এখানে কোনো একটা ট্রেড নিয়েছিলেন, ওকে, আর আপনি স্টপ লস এখানে রেখেছিলেন, আর আপনার টার্গেট নিয়ে নিয়েছিলেন এতটা। তো আপনি দেখুন রিস্ক রিওয়ার্ড রেশিওটা এখানে দিয়ে দিচ্ছে 1:6 রেশিওতে। তো আশা করি বুঝতে পারলেন কী করে আপনি লং আর শর্ট পজিশনগুলোকে কাজে লাগাতে পারবেন। এবার তার ঠিক পরের অপশান হচ্ছে ড্রয়িং মোড। ড্রয়িং মোডে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে প্রচুর ড্রয়িং মোড পেয়ে যাবেন। এখানে আপনি হাইলাইটার ইউজ করতে পারেন, ব্রাশ, পার্টিকুলার এই ক্যান্ডেলটাকে আপনি একটা মার্কিং করতে চান, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, এই ক্যান্ডেলে আসবেন, এরকম একটা অ্যারো মার্ক করে এখানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন। ওকে, এখানে আরেকটা অপশান হচ্ছে এখানে কার্ভ। ধরুন আপনি কোনো একটা প্রাইস প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন আপনি এখানে ক্রিয়েট করবেন, এখানে আপনি বোঝানোর জন্য বা ড্রয়িং করার জন্য এরকম আপনি লাগিয়ে এইভাবে আপনি ক্রিয়েট করতে পারেন কোনো একটা চার্ট প্যাটার্ন। তাহলে এরপরে অপশান এসে যায় টেক্সট। এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান, ধরুন আপনার টার্গেট বা স্টপ লস সম্বন্ধে কিছু লিখতে চান, তাহলে কিন্তু আপনি সেটা লিখতে পারবেন। আর এখানে দেখুন আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে প্রাইস লেভেল। ধরুন এখানে আপনি ক্লিক করলেন, পার্টিকুলার এই জায়গাটা গিয়ে যখন আপনি এটা একবার ক্লিক করবেন ওই সময় কি প্রাইস চলছিল সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এখানে দেখুন 66.30 দেখাচ্ছে, মানে ওই সময় কিন্তু এর প্রাইস এটা ছিল, সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তারপরে অপশান আছে এখানে আইকন, এখানে আপনি বিভিন্ন কিন্তু ইমোজি ক্রিয়েট করতে পারেন। তো কোনো একটা ইমোজি এখানে আপনি লাগাতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট ফর ফান আপনার, আর কিছুই না। তারপরে দেখুন রুলার বা মেজার, এটা আপনার খুব কাজের জিনিস। সেটা আপনি কী করবেন, তো এখানে আপনি ক্লিক করবেন, আপনি কোনো একটা পার্টিকুলার এই ক্যান্ডেলটা আমি যদি ধরি এই ক্যান্ডেলটা কত পয়েন্টের ছিল, আপনি জাস্ট এখানে একবার ক্লিক করে ওপরের দিকে নিয়ে যান, নিয়ে গিয়ে ছেড়ে দিন। তো আপনি বুঝে যাবেন যে এই ক্যান্ডেলটা টোটাল কতটা বড় ছিল, মানে আপনি কতটা প্রফিট পেয়েছেন বা লস হয়েছে একটা ক্যান্ডেলের মাধ্যমে, সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন তারপরে অপশন হচ্ছে জুম। জুমটা আমি আগেই বলেছিলাম, আপনি চাইলে কিন্তু এখানে এই ডেটের অপশন আছে, এখানে ধরেও জুম করতে পারেন, বা এখানে প্রাইস অপশন রয়েছে সেখানে ধরে আপনি জুম করতে পারেন। এটা এখান থেকে জুম করা খুব একটা কাজের নয়।
তারপরে অপশনটা হচ্ছে স্টেইং ড্রয়িং মোড, মানে আপনি ড্রয়িং মোডের মধ্যে রয়েছেন। তারপরে অপশনটা রয়েছে লক অল ড্রয়িং টুলস, মানে আপনি যে ড্রয়িং করেছিলেন সেই টুলটাকে লক করে দেওয়ার জন্য। মানে আপনি ধরুন এখানে স্ক্রল ডাউন করছেন, স্ক্রল আপ করছেন, তাহলে কিন্তু আপনার এই ড্রয়িংটা কিন্তু রিমুভ হবে না, এটাকে আপনার লক করে দেবে। আর তারপরের অপশন হচ্ছে হাইড অল ড্রয়িং, আপনি যে ড্রয়িংগুলো করবেন সেগুলোকে যদি একটা ক্লিক করেন এখানে, তাহলে পুরোটা হাইড হয়ে যাবে। আবার যদি আপনি মনে করেন যে এখানে আনহাইড করে দেবেন, তা একটা ক্লিক করবেন, আনহাইড হয়ে যাবে। আর ডিলিট অপশনটা আমি প্রথমে বলেছিলাম, আপনি যদি কোনো ইন্ডিকেটার বা ড্রয়িংটা রিমুভ করতে চান তাহলে আপনি কিন্তু পার্টে পার্টে সেটাও করতে পারবেন। আর এখানে খুব একটা কাজের জিনিস, সেটা হচ্ছে এই ধরুন পার্টিকুলার এই ক্যান্ডেলটায় আমি যখন আমার কার্সারটা নিয়ে যাচ্ছি, ওই ক্যান্ডেলটা দিনে কখন ওপেন হয়েছিল, কখন হাই লাগিয়েছিল, কখন লো লাগিয়েছিল এবং কি প্রাইসে ক্লোজ হয়েছে, পুরোটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং সেই তার মধ্যে কি ভলিউম কাজ করেছে সেটাও কিন্তু পুরো ডিটেলসটা এই জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যখন যে টাইম ফ্রেমে দেখবেন সেই টাইম ফ্রেমের এগেনস্টে কিন্তু ওই ডেটাটা দিয়ে দেবে। আপনি যদি উইকলি দেখেন উইকলি দেখাবে, আপনি যদি ডে দেখেন ডে দেখাবে, আপনি যদি 1 মিনিটে কোনো একটা চার্ট দেখেন সেটাও কিন্তু এই ক্যান্ডেলসটিকে দেখিয়ে দেবে অ্যান্ড 1 মিনিটের মধ্যে কী ডেটাও ক্রিয়েট করেছিল। ভিডিও প্রথমে আমি বলেছিলাম, আপনার যদি বেসিক প্ল্যান মানে আপনার যেটা ফ্রি প্ল্যান রয়েছে সেই প্ল্যানে যদি আপনার কাজ চলে যায় তাহলে কিন্তু আর নতুন করে আপনার আপগ্রেড করার দরকার নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার দরকার পড়বে, যেমন হচ্ছে আপনি ডাবলের বেশি ইন্ডিকেটার লাগাতে পারবেন না। আপনার যদি মনে হয় আপনার 4টে ইন্ডিকেটার লাগানোর দরকার পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার আপগ্রেড প্ল্যান লাগবে। আপনার মনে হয় যে আপনি দুটো স্টকের পাশাপাশি প্রাইস দেখবেন, বা একটা স্টকেরই একটা মান্থলি দেখবেন, একটা উইকলি দেখবেন টাইম ফ্রেমে, সেক্ষেত্রে কিন্তু আপনার আপগ্রেড প্ল্যান লাগবে। আর এখানে একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি ধানে অ্যাকাউন্ট খোলেন তাহলে ধানের সঙ্গে কিন্তু ট্রেডিং ভিউয়ের একটা লিঙ্ক আপ আছে। তো এই টাই আপের জন্য আপনি কিন্তু ধানের যখন ইন্টারফেসটা ইউজ করবেন সেখানে কিন্তু ট্রেডিং ভিউ পুরোপুরি ফ্রি পাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের এই ধান অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি লিঙ্ক ওপেন করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিন এবং আবার ট্রেডিং আর ইনভেস্টিং জার্নিটা স্টার্ট করে দিন এই ট্রেডিং ভিউয়ের চার্ট দেখে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আর আপনিও আজকে জানতে পারলেন যে ট্রেডিং ভিউটা কি করে ইউজ করতে হয়, আর কিছু কিছু হিডেন ফিচার্সও আশা করি আপনারা বুঝতে পারলেন। আর কিভাবে ফ্রিতে ইউজ করবেন সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। তো দেরি না করে অবশ্যই কিন্তু ধান অ্যাকাউন্টটা খুলে নিন, আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া রয়েছে। আর এটা কিন্তু পুরোপুরি ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং এর কোনো এনসি চার্জেসও নেই। তো আপনি কিন্তু নিঃসন্দেহে এই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।